আজকে সংক্ষিপ্ত যে বিষয়টা নিয়ে আমরা আপনাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে কোনো বস্তুর যথার্থ মূল্যায়ন না করলে সেই বস্তুর থেকে যে সুবিধা পাওয়ার কথা সেটা পাওয়া যায় না। এটা মানব জীবনের একটা নীতিমালা। কোনো বস্তুকে আপনি যথার্থ মূল্যায়ন না করলে সে বস্তুর থেকে যে কাঙ্ক্ষিত সুবিধা পাওয়ার কথা বা পাওয়া যায় বা অনেকে পেয়ে থাকে, সে সুবিধা আপনি সে বস্তুর থেকে পাবেন না। উদাহরণস্বরূপ, কোনো একজন ব্যক্তি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তো হেঁটে যাওয়ার সময় পথিমধ্যে সে একটা গুরুত্বপূর্ণ জিনিস পেয়ে গেল। কি সেটা? মনে করুন একটা টাকার ব্যাগ পেয়ে গেল। এই ব্যাগটা পথিকের জন্য জায়েজ আছে কি না, ব্যবহার করতে পারবে কি পারবে না, এটা আরেক মাসলাগত প্রশ্ন বা বিষয়। কিন্তু এই ব্যাগটা থেকে এই পথিক উপকৃত হতে চলে তাকে ওটা মূল্যায়ন করতে হবে, গুরুত্বের সাথে ধরতে হবে, দেখতে হবে, নিতে হবে, ব্যবহার করতে হবে। কিন্তু কোনো ব্যক্তি যদি এই ব্যাগটাকে উপেক্ষা করে বা অন্য 10টা ব্যাগের মতো অবজ্ঞা অবহেলা করে, তুচ্ছ তাচ্ছিল্য করে চলে যায়, তাহলে এই ব্যাগ থেকে সে ফায়দাও নিতে পারবে না, উপকৃত হতে পারবে না, এবং এই ব্যাগের যাবতীয় সুফল থেকে সে বঞ্চিত হবে। কখন? যখন সে এই ব্যাগটাকে বাকি 10টা ব্যাগের মতো সাধারণ পড়ে থাকা একটা ব্যাগ মনে করবে। তো কে ওই ব্যাগ থেকে, টাকার এই ব্যাগটা থেকে উপকৃত হতে পারছে, আর কে টাকার এই ব্যাগটা থেকে বঞ্চিত হচ্ছে বা উপকার থেকে বিচ্যুত হচ্ছে? যে এটাকে দেখে মূল্যায়ন করেছে, করবে, সে উপকৃত হবে, আর যে মূল্যায়ন করবে না সে ক্ষতিগ্রস্ত হবে, বঞ্চিত হবে। ঠিক আমরা দেখতে দেখতে আজকে 17 রমজান, আর 12 অথবা 13টা রোজা আছে আমাদের সামনে। রমজান মাস 12 থেকে 13টা রোজা আছে। এখন কেউ যদি এটাকে অন্য 11 মাসের মতো বা অন্য সাধারণ সময়ের মতো মনে করে এটাকে উপেক্ষা করে চলে যায়, গুরুত্ব না দেয়, সময়কে হেফাজতের চিন্তা না করে, এটাকে যত্নের সাথে নিজের ফায়দা নেওয়ার চেষ্টা না করে, তাহলে অন্য 10টা মাসের মতো মনে করলে রমজান একটা মানুষকে যা যা দিতে এসেছে সব কিছুর থেকে সে বঞ্চিত হবে। সেটা কি? তার জীবনের জমে যাওয়া গুনাহগুলো রমজানের প্রবেশের সময় যেমন আমলনামার মধ্যে ছিল, রমজান বিদায়ের সময় তার আমলনামার মধ্যে থাকবে, আর এরই সাথে সাথে সে আল্লাহ রসুলের কাছে ধ্বংস হয়ে যাওয়ার বদদোয়ার শিকার হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে, রমজান হচ্ছে পুরো 11 মাস আল্লাহ তাআলার নেকি, আল্লাহ তাআলা থেকে নেকি অর্জনের মাস। এই রমজানকে ব্যবহার করে, কিন্তু আমি আপনি এই রমজানকে অন্য সাধারণ টাইমের মতো মনে করার কারণে এর থেকে কাঙ্ক্ষিত সুবিধাও পাচ্ছি না, পাবো না। ফলে সেই নেকির যে পাহাড় তৈরি করার সুযোগ ছিল আমলনামার মধ্যে, সেটাও তৈরি করতে পারছি না, পারবো না। তো এই জন্য প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, একটি রমজান আপনাকে অনেক কিছু দিতে এসেছে যদি আমরা বুঝি। এটা মূলত একটা ইমানি সফর, 1 মাসের একটি ইমানি সফর। এই সফরে মানব জীবনের যত রহস্য আছে, মানব জীবনের যত রহস্য আছে, সেই সমস্ত রহস্যগুলো উন্মোচন করে তারপরে মানব জীবনকে আপনাকে সাজাতে হবে, পরিপাটি করতে হবে, গোছাতে হবে। তো এই জন্য রমজানের যে বাকি 12টা দিন আছে, এই 12টা দিনকে সর্বোচ্চ মূল্যায়ন করে, প্রতিটা মিনিট ও সেকেন্ডকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমাদের কাজকর্ম সাজাতে হবে। রমজান জুতা বিক্রি করার জন্য নয়, রমজান 3 পিস বিক্রি করার জন্য নয়, রমজান আপনার প্রসাধনী বিক্রি করার জন্য নয়। রমজান এসেছে মূলত
রমজান এসেছে মূলত মানুষের গুনাহ মাফের জন্য, আখিরাত নির্মাণ করার জন্য, আমলনামাকে নেকি দিয়ে ভর্তি করার জন্য। কোরআন ও সুন্নাহ এই কথাটা বারবার বারবার বলছে, চিৎকার করে বলছে। দুঃখ পরিতাপের বিষয় যে আমরা এই কথাগুলোকে একেবারে মূল্যায়ন করছি না এবং গুরুত্ব দিচ্ছে না। ফলে আমাদের জীবন বাকি 11 মাসের যে সময় আমরা পার করে এসেছি করছি, তার থেকে রমজান খুব বেশি পার্থক্যের যাচ্ছে না। এটা দুঃখের বিষয়, পরিতাপের বিষয় এবং অস্বস্তি পাওয়ার মতো বিষয়। এই জন্য প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, সময় ফুরিয়ে আসছে, অর্জনের টাইম শেষ হয়ে যাচ্ছে। আর এই রমজানটা আমার আপনার জীবনের শেষ রমজানও হতে পারে। আগামী রমজানে আমি আপনি বাঁচব কিনা এটা আল্লাহ পাক জানে, আমরা কেউ জানি না। সুতরাং এই রমজান শেষ রমজানও যেমন হতে পারে, সেই হিসাবে এই রমজানকে সবচেয়ে বেশি মূল্যায়ন করে, রমজানের হক আদায় করে, রোজার হক আদায় করে, নিজের কৃতকর্ম আল্লাহ তাআলার জমিনের উপরে থাকি, আল্লাহ তাআলার দেওয়া সকল নিয়ামতের মধ্যে ডুবে আছি, আর এই মালিককে অস্বীকার করে চলে যাব, এই মালিকের হক নষ্ট করে এই জমিন থেকে বিদায় নিব, এই মালিকের ক্রোধ আর অসন্তুষ্টি অর্জন করে জমিন থেকে বিদায় নিব, আর এই মালিকের গজবের উপযুক্ত করে নিজেকে বিদায় নিব। এটা অনেক বড় আতঙ্কের বিষয়। একটু চিন্তা করে দেখতে পারি আমরা যে আখিরাতে আল্লাহ পাক যখন বিচারের আসনে বসে আপনাকে আমাকে ডাকতে থাকবেন, বিচারের আসনে বসে আমাকে আপনাকে ডাকতে থাকবেন যে আসো, আমি তোমার বিচার করব। 700 কোটি মানুষের স্রষ্টা মহান আল্লাহ তাআলা তার বিচারের আসনে বসে যখন আমাকে ডাকছেন বিচারের জন্য, এবং তিনি মোটেও কোনো অপরাধের কথা অজানা বা ভুলে গেছেন, তিনি মোটেও কোনো অপরাধের কথা ভুলে গেছেন, বিষয়টা মোটে এমন নয়। তার সমস্ত কিছু স্মরণ আছে, জানা আছে। এমন একজন বিচারপতির সামনে বিচার অনেক কঠিন হবে, অনেক কঠিন হবে। আরো ভয়ের এবং আতঙ্কের বিষয় হচ্ছে যে তিনি যে বিচারটা করবেন, সেই বিচারের পরে আর কোনো আদালত নাই যে আদালতে আপনাকে ওই বিচারকে পরিবর্তন করার কোনো সুযোগ আছে। তিনি যদি হ্যাঁ বলেন সেটা হ্যাঁ, তিনি যদি না বলেন তাহলে সেটা না। আমাদের দুনিয়াতে দেখি নিম্ন আদালতে একটা বিচার হয়, সেই বিচারটাতে ফাঁসি হয়, উচ্চ আদালতে যেয়ে সেই ফাঁসির রায়টা স্থগিত হয়ে যায়। এটা দুনিয়াতে আমরা দেখতে পাই বা দেখতে পাচ্ছি। কিন্তু আশ্চর্য পরিতাপের বিষয় হচ্ছে আল্লাহ তাআলার এখানে এমন একটা বিচার কার্য যেখানে কোনো নিম্ন আদালত নাই, উচ্চ আদালত নাই। আল্লাহ তাআলা যাকে ফাঁসি দিবেন সেই ফাঁসিতে ঝুলবে, যাকে রেহাই দিবেন সেই রেহাইতে ঝুলবে। তো এমন এক বিচারপতি হচ্ছেন আল্লাহ তাআলা, যার আসামির সব কথা জানা আছে। লা ইয়াদিল্লু রব্বি ওয়া লা ইয়ানসা, আল্লাহ পাক বলছেন তিনি কখনো কিছু ভুলে যান না। যখন ভুলে যান না, তাহলে সব বিচার কার্যের জন্য যে ধরনের বিচার সেটা সব তার জানা আছে, এবং অপরাধের তালিকা সব তার নজরের সামনে। সাক্ষীর প্রয়োজন হয় না, আসামির বক্তব্য শোনার প্রয়োজন হয় না। তো এই ধরনের বিচারপতির সামনে বিচার কার্য অনেক কঠিন হয়ে থাকে। আরেকটা বিষয় হচ্ছে যে এই বিচারপতির সিদ্ধান্ত উচ্চ আদালতে যায় পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা নেই। তো বিষয়টা আরো জটিল। উচ্চ আদালতে গেলে যার কোনো সুযোগ নেই, এটাই সর্বোচ্চ আদালত। একদম প্রথমেই বিচার উচ্চ আদালতেই হয়ে যাবে, সেখানে যা ফয়সালা হবে সেটাকে মেনে নিতে হবে। তৃতীয় আরেকটা বিষয় হচ্ছে আল্লাহ তাআলা তার বিচারের আসনে বসে যখন আমার বিচার করবেন, তখন কোনো কথাকে যদি আমি অস্বীকার করি, তাহলে তিনি আমার জন্য আমার যে অঙ্গ দিয়ে আমি অপরাধটা করেছি সে অঙ্গকে কথা বলা দিবেন, সে অঙ্গ আমার বিরুদ্ধে সাক্ষী দিতে থাকবে। সূরা ইয়াসিনের একটি আয়াতে কথা পরিষ্কার লেখা আছে। ফলে মোটেও রেহাইয়ের কোনো সুযোগ নেই। আসুন
আখিরাতের এই কঠিনতম অবস্থা থেকে বাঁচার জন্য আমাদের একমাত্র উপায় হচ্ছে রমজানকে মূল্যায়ন করা এবং আল্লাহর কাছে চোখের পানি ঝরিয়ে সেই দিনের পরিস্থিতি থেকে উত্তরণের ব্যবস্থা করা। আসুন আমরা সবাই এই টাইমটাকে মূল্যায়ন করে, রমজানের এই টাইমটাকে মূল্যায়ন করে আমরা আমাদের আখিরাতকে নির্মাণ করার চেষ্টা করি, ধ্বংস না করি। আল্লাহ তৌফিক দান করেন।